আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। যেহেতু আমার আম্মু অনেক শৌখিন একটা মানুষ, তার আমার কাছে একটাই আবদার ছিল, আসার সময় আমার জন্য কিন্তু অনেকগুলো গাছ নিয়ে আসবি। আর এদিকে আমিও আম্মুকে খুশি করার জন্য নিয়ে নিলাম এতগুলো গাছ। তারপর আমি আমার শাশুড়ি আম্মার সাথে রওনা দিয়ে দিলাম। যেহেতু আমার জামাইয়ের অফিসে ছুটি ছিল না, তাই আমি আমার ভাইয়ার সাথেই যাচ্ছি। এরপর বাসে উঠে খাচ্ছি, এরপর যাচ্ছি, এরপর আবার খাচ্ছি, এরপর আবার যাচ্ছি, এরপর আবারও খাচ্ছি। পুরোটা টাইম আমি আর ভাইয়া একটু পর পর খাই আর যাই, এরকমই চলতে থাকে জার্নিটা। এরপর আর কি আবারও খাই, তারপর বাস থেকে নামলাম, নেমে আবারও খাচ্ছি। তারপর বিজোড় সংখ্যায় শালিক দেখে ভাবলাম আমার ভাগ্যটা মনে হয় খুবই খারাপ। ওমা, এদিকে অনেক শালিক, নিজের ভাগ্য নিয়ে কনফিউজড হয়ে গেলাম না বলেন। তারপর আবারও খাই আর যাই। আমার কাছে সবসময় সিরাজগঞ্জ পার হলেই মনে হয় নিজেদের এলাকার বাতাসে অক্সিজেনটা একটু বেশি থাকে। দুলু ভাইয়ের শুভেচ্ছা নিয়ে ঢুকে পড়লাম নাটোরে। বিয়ের পর বাবার বাসায় মেহমান হয়ে আসতেছি, তাই বাবার বাসার জন্য তো কিছু না কিছু নিতেই হয়। তো কিছু মিষ্টি নিয়ে ভাইয়া আমার জন্য আবার পান নিয়ে আসলো, আবারও খাচ্ছি। জানি না আপনাদের কাছে পাটের গন্ধ কেমন লাগে, কিন্তু আমার কাছে পাটের গন্ধটা অনেক মিষ্টি লাগে। এলাকায় ঢোকার পর খেয়াল করলাম চারিদিকে শুধু পাট আর পাট। আমিও পুরো জার্নিটা এনজয় করতে করতে চলে আসলাম বাসায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।